ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজ আমরা সেই একবিন্দু সাবিত্রী অনুভব, ঋষি অরবিন্দ যে আমাদের সেই শক্তিকৃত বাণীর ছন্দ দিয়ে গেছেন, সেই সাবিত্রী থেকে আমরা আজকে একটু শ্রবণ করব। শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত তিনি আমাদের এই প্রকাশ করে দিয়েছেন অন্তরের মধ্যে। শ্রী অরবিন্দ যেমন লিখে দিয়েছেন, আর আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত সেই অন্তরের মণিকোঠায় কেমন করে এই সাবিত্রী ভাবনা রাখবো তা তিনি সুন্দর করে প্রকাশ করে দিয়েছেন। এখানে বলছেন যে ষষ্ঠ স্বর্গে বৃহত্তম প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দ। এই দেববৃন্দের কাছে এই বিষয়ের মধ্যে আমরা একটি লাইন পেয়েছি যে অনুভব করে নিকটে এলো উদরতর বাতাসের নিঃশ্বাস, ধূসর সে অরাজকতাকে এড়িয়ে গেল। সেই অনুভব করে নিকটে এলো। কে আসলো? সেই উদারতর বাতাসের নিঃশ্বাস। আমাদের শরীরে যে নিঃশ্বাস প্রশ্বাস ঢুকছে, যে আমরা শ্বাস গ্রহণ করছি, যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তার সঙ্গে যে সেই উদারতর বাতাস, সেই বাতাস নিঃশ্বাস রূপে প্রবেশ করলো, করে এসে কি করছে? আমাদের মধ্যে একটা অনুভব জাগিয়ে তুলল। কি অপূর্ব এক অনুভব জাগিয়ে তুলল যে সেই যে আমাদের মধ্যে মনের যে অরাজকতা, সেই অরাজকতা আর থাকলো না। ওই অরাজকতাকে এড়িয়ে দেবার জন্যেই সেই বাতাস আসলো আমাদের, যেন সেই মহাসমুদ্রের তীর থেকে, কখনো বা মহাকাশ থেকে, কখনো বা এই প্রকৃতির কোনো এক জঙ্গল থেকে সেই বাতাস, যে বাতাস ধরে রেখেছে শ্রী অরবিন্দের এই বাণীর শক্তি ভাবনা। যখন আমরা এই শ্রী অরবিন্দের সাবিত্রী এই মন্ত্র 24,000 যে মন্ত্র, তার মধ্যে যে যখন কিছু একটা বিষয় নিয়ে বসি, তখন এক নতুন অনুভূতি আসে। তাই তিনি বলছেন অনুভব করে নিকটে এলো উদারতর বাতাসের নিঃশ্বাস। দেখলো যে এই মানুষটি ধ্যানে বসেছে, তখন সেই একটা তার মধ্যে অনুভব দিল যে উদার বাতাস এসে বলল, না তুমি পারবে, তুমি সেই অরাজকতাকে এড়িয়ে আমরা আবার নিজেকে রক্ষা করতে পারলাম। সেই এক বিন্দু যেন এক কৃপা বাতাস শ্রী অরবিন্দের এই ভাবনার মধ্য দিয়ে আমরা প্রতিদিন যদি একটু সেই তার চিন্তার, তার ভাবনার, তার ধ্যানের যে সেই আলোর যে বাতাস যদি অনুভব করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতি মুহূর্তে, যখন চলমান জীবনেও আমরা নিজেকে রক্ষা করতে পারবো, নিজেদের ভাবনার মধ্যে থাকতে পারবো, এবং নিজেকে যখন আমরা ভুলে নানান চিন্তা করি, তখন সেই অশুভ চিন্তাগুলো দূর হয়ে যাবে। সেই দেহের মধ্যে, মনের মধ্যে যে একটা অরাজকতার চিন্তা, যে একেবারে গোলমাল করে দেবার যে ভাবনা, যে ধূসর চিন্তাগুলো সব নষ্ট করে দেবে কে? সেই উদারতম বাতাস, প্রকৃতির বাতাস। তাই তো মা বলেছেন যে অলওয়েজ রিমেম্বার ডিভাইন। ডিভাইনকে সর্বদা মনে রাখো, স্মরণ করো, তাহলে তোমার মধ্যে সেই অনুভব আসবে, সেই শক্তি আসবে। আজ এইটুকু বলে সকলকে আমি আমার এই একবিন্দু সাবিত্রী অনুভব এর ভাবনা নিয়ে এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। নমস্কার।